নমস্কার বন্ধুরা। এমন একটি জিনিস আছে যেটা ছাড়া শ্রীকৃষ্ণ পূজা অসম্পূর্ণ থাকে, এবং এটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। অনেককে বলতে শুনেছি শ্রীকৃষ্ণ পূজায় কত কি লাগে, তারা কৃষ্ণ পূজায় কি লাগবে আর একটা বড় তালিকা হাতে ধরিয়ে দেয়। যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তারা অনেক সময় পুজো দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারে না। আবার যারা ঘটা করে শ্রীকৃষ্ণ পূজা করে তারা সব কিছু দেওয়া সত্ত্বেও তাদের পূজা অসম্পূর্ণ থেকে যায়, যদি পুজোতে এই একটি জিনিস না দেয়া হয়। এবং এই বিশেষ জিনিসটি অবশ্যই শ্রীকৃষ্ণ পূজায় প্রয়োজন, এবং এই কথাটা শ্রী ভগবান নিজে শ্রীমদ্ ভাগবত গীতায় বলেন। এবং যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারাও পর্যন্ত এই একটি জিনিস দিয়ে খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারে। কারণ ফুল, ফল, জল আপনারা যে যাই পূজায় দেন না কেন, এইসব কিছু দেওয়া সত্ত্বেও যদি শ্রীকৃষ্ণের বলা এই একটি জিনিস আপনি পূজায় না দেন তাহলে সে পূজা অসম্পূর্ণ থেকে যাবে। আর এই একটি জিনিস ছাড়া দেওয়া আপনার পূজা কখনোই ভগবান স্বীকার করবেন না। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে সেই জিনিসটি কি যেটা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন। এবার চলুন জেনে নেওয়া যাক যে কি সেই জিনিস যেটা ছাড়া শ্রীকৃষ্ণ পূজা অসম্পূর্ণ থেকে যায়। আপনি যতই ফুল ফল দেন না কেন বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় একটা কথা বলেন যে যদি কোনো ব্যক্তি সে যত বড়ই পাপী হোক না কেন, সে যদি সব পাপ কর্ম ত্যাগ করে শ্রী ভগবানের শরণাপন্ন হয় তাহলে সেই ভগবানই তাকে উদ্ধার করেন এবং সকল পাপ থেকে মুক্ত করেন এবং শ্রীকৃষ্ণের পূজার অধিকারী হয়। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলেছেন। শ্রী ভগবান আরও বলেছেন যে আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, কিন্তু যারা ভক্তিভাবে আমার উপাসনা করে তারা আমাতে এবং আমি তাদের হৃদয়ে বাস করি। বন্ধুরা, অনেকে বলে যে ভগবানকে শুধু ফুল ফল আর জল দিয়ে পূজা করলেই ভগবান তার পুজো স্বীকার করে, কিন্তু একথা সম্পূর্ণভাবে সত্য নয়। হ্যাঁ, এটা ঠিক যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং যে মে ভক্তা পচ্ছতি তদহং ভক্ত প্রহৎমস্নামি ভজতাত্নয়ন। অর্থাৎ যে ভক্ত আমায় ভক্তিভাবে পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি অর্পণ করে সে শুদ্ধ ভক্ত সম্পন্ন নিষ্কাম প্রেমিক। ভক্তের ভক্তি পূর্বক প্রদত্ত পত্র পুষ্পাদি আমি সগুণ রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করি। অর্থাৎ এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে শুধুই ফল, জল, ফুল দিয়েই আরাধনা করলেই হবে না। যেটা মেন জিনিস সেটা হলো ভক্তের ভক্তি, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি হলো শ্রী ভগবানকে পাওয়ার একমাত্র উপায়। তাই যদি কেউ ভক্তিভাবে শুধু ফল, ফুল, জল দিয়েও তার আরাধনা করে শ্রী ভগবান তার পুজো গ্রহণ করে। এমনকি ভগবান এটাও বলেন যে অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ এবং সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যাবে এবং শাশ্বত শান্তি লাভ করবে। শ্রী ভগবান আরও বলেন যে যে কোনো জাতি, যে কোনো লিঙ্গ, এমনকি পাপজনী সম্ভূত চণ্ডলাদিও যদি আমাকে আশ্রয় করে তাহলে তারাও পরমাগতি লাভ করে। আমরা রত্নাকর দস্যু কিভাবে বাল্মীকি মুনি হলো সেটা সবাই জানি। তাই ভক্তি হলো ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায়। তাই যেভাবেই হোক ভগবানের পূজা করুক না কেন, যা কিছুই আচার বিচার পালন করুক না কেন, কিন্তু তার মধ্যে যদি শুদ্ধ ভক্তি না থাকে তাহলে এইসব আচার বিচার, জপ তপ কোনো কাজেই আসে না। মূল জিনিসটি হলো ভক্তি, শুদ্ধ ভক্তি। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মদগতি চিত্ত হও, ভজনশীল হও, পূজনশীল হও এবং কায়মানুবাক্যে আমাকে প্রণাম করো। এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মতপরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এবং তিনি অর্জুনকে উদ্দেশ্য করে এই সমস্ত জগৎবাসীকে বলেছেন যে যাই কর্ম করো, যাই আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করো। ভক্তি ভরে আমার চরণে যাই অর্পণ করবে আমি তাতেই সন্তুষ্ট হব।
এবং গ্রহণ করব। তাই আমাদের একটা জিনিসের চেষ্টা সর্বক্ষণ করে যেতে হবে যে কিভাবে আমরা নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে পারি এবং তার ভক্তিতে লীন হয়ে যেতে পারি। কারণ ভগবান ভক্তের অন্তরের ভক্তি দেখেন, বাহিরের নয়। বন্ধুরা, আপনারা যারা বহিরাগত ভক্তির থেকে অন্তরের ভক্তিতে বেশি বিশ্বাস, তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে তারাও সঠিক জিনিস অবলম্বন করে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ। বিশ্বাস তৈরি করে বাজে জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, দোষ হয় পরিস্থিতি। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয়, সে গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। তুমি আমার সমালোচনা করো, এটাই আমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তাই দিই না, এটাই আমার ক্ষমতা। তুমি যদি চিন্তা করো তাহলে দেখবে তুমি একদম একা। যদি তুমি একটু ভালো করে চিন্তা করো তাহলে দেখবে এটাই সত্যি। কাজ এমন করো যাতে তোমার নাম হয়ে যায়, অথবা এমন নাম করো যাতে তোমার নাম শুনতেই সব কাজ হয়ে যায়। যেটা চলে যায় সেটা আমার নয়, আর যেটা আমার সেটা কখনোই চলে যাবে না। ক্ষমা করা ভুলের জন্য মলম হতে পারে, কিন্তু বিশ্বাস ভাঙার জন্য ওষুধ হয় না। এই জন্য জীবনে সবসময় মনে রাখবে, আমরা কোনো ভুল করে ফেললেও যেন কারোর বিশ্বাস ভাঙার মতো ভুল কখনো না করি। কারণ ক্ষমা করে দেওয়াটা হয়তো অনেক সহজ ব্যাপার, কিন্তু ব্যাপারটা ভুলে যাওয়া এবং আবার বিশ্বাস করে অসম্ভব হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।